ছোটবেলায় মাকে প্রায়ই বলতে শুনতাম যে জেগে জেগে ঘুমোস না। এখন আমিও আমার মেয়েকে বলি যে জেগে জেগে ঘুমোস না। ও কিন্তু সেভাবে করে সেটা নেয় না। এখন বেশিরভাগ ছেলে মেয়েরাই যারা পড়াশোনা করে বা করছে, তারা এটা ভাবে যে এটা বাবা মার জন্য করছি বা বাবা মা বলছে বলে করছি। আমরা হয়তো অ্যাংজাইটি থেকে বাচ্চাকে বারবার বলতে থাকি, বাবা একটু পড়ে নে, একটু পড়ে নে, ভালো রেজাল্ট করতে হবে, নিজেকে দাঁড় করাতে হবে। হয়তো এই ধরনের কথা না বললেও বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে পড়াশোনাটা লাইফের জন্য দরকার। শুধু আমি নই, আপনিও হয়তো, যারা আমার ভিডিও দেখছেন তারাও হয়তো এটা করে এসছেন বা করে থাকেন। তো এই যে যারা ছোট ছোট বাচ্চা যারা পড়াশোনা করছে, তাদেরকে একটাই কথা আমার বলার বা তাদের সাথে একটাই কথা শেয়ার করার যে পড়াশোনা বা যে কোনো কাজই হোক, এক্ষেত্রে কিন্তু ওনারশিপ নিয়ে সেটা করা উচিত। ওনারশিপ কি? এমপ্লয়ি হয়ে নয়। এমপ্লয়ি কি, ওনারশিপটাই আমি পরে আসছি। এমপ্লয়ি কি, যে আমি কাজ করে দিলে আমার বস বা আমার কোম্পানি একটা জায়গায় পৌঁছবে। আর ওনারশিপ কি? ওনারশিপ হচ্ছে আমি আমার নিজের জন্য কাজটা করছি। আপনি হয়তো আপনার বাচ্চার ব্যাপারে, বাচ্চার কেরিয়ার নিয়ে ভীষণ ওয়ারিড, কোথায় যাবে, কোথায় পৌঁছবে আজকালকার সিচুয়েশনে। তো সেক্ষেত্রে সেই ওয়ারিটা শুধু বাবা মায়েরই। সেই ওয়ারিটা কি আপনার বাচ্চার ভেতরে আছে? আপনার বাচ্চার ভেতরে সেটা আনা উচিত। আমি যারা পড়াশোনা করছো তাদেরকে আমি বলছি যে পড়াশোনাটাকে অ্যাজ আ ওনারশিপ নাও। ওনারশিপ কেন বলছি? নিজের জন্য করো, কারোর জন্য নয়। নিজের জন্য করো, নিজে তার দায়ভার নিজে নাও। ওনারশিপ মানেই হচ্ছে পুরো প্রফিট হোক লস হোক সেই কোম্পানিটার দায়িত্ব আমার। আই এম দ্য রেসপন্সিবল পার্সন। আমার বাবা মাও নয় আমার ভালো রেজাল্ট বা খারাপ রেজাল্টের জন্য, আমার ভালো কিছুর জন্য। হ্যাঁ, তাদের সাপোর্টটা ডেফিনেটলি আমার কাছে রয়েছে, বাট ভালো কিছু করা আমার দায়িত্ব। এই মেন্টালিটি নিয়ে, এই ওনারশিপ মেন্টালিটি নিয়ে তুমি যদি এগিয়ে চলো, তাহলে তোমার সাকসেস হয়তো প্রথমবার না এলেও সেকেন্ড টাইম আসবেই। ট্রাই করতে হবে, ট্রায়াল অ্যান্ড এরারের ভেতর থেকে সাকসেস আসবেই। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে ওনারশিপটা কার, বাবা মায়ের না আমার? দায়ভারটা কার? কাকে রেসপন্সিবিলিটিটা নিতে হবে? কার জন্য করতে হবে? তুমি কি বাবা মায়ের জন্য করছো, করবে, না নিজের জন্য করছো? নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে হবে। তো এই ভাবনাটা যদি নিজের ভেতরে, নিজের মেন্টালিটির ভেতরে বা নিজের ভেতরে যদি নিয়ে আসতে পারো যে ওনারশিপ মেন্টালিটি অ্যাডাপ্ট করতে পারলেই তোমার সাকসেস কিন্তু অনায়াসে চলে আসবে। কাজে ওনারশিপ মেন্টালিটি নিয়ে কিন্তু এগিয়ে চলা উচিত প্রত্যেকটা ছাত্রছাত্রীর। বা বাবা মায়ের ওপর, বাবা মা তো বলবেই। হয়তো বাবা মা বলতে গেলে এখনকার বাচ্চারা বলে, উফ বারবার বলো না তো, অসহ্য লাগছে। তো এই ধরনের কমেন্ট কিন্তু আমরা হামেশাই শুনে থাকি। বা আমার বাড়িতেও আমার মেয়ে হয়তো মাঝে মধ্যে বিরক্ত হয়, কেন কি আমি তো আমার ওয়ার্ডের থেকে তাকে বলছি পড়াশোনাটা করতে। সে কি ওনারশিপ নিয়ে পড়ছে? সেক্ষেত্রে কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে যখন পড়াশোনা করছে, তাকে কিন্তু সেই ওনারশিপটা নিয়ে পড়াশোনাটা করতে হবে। ওনারশিপটা নিলে পরে কিন্তু তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না। এমপ্লয়ি হয়ে থেকো না, ওনারশিপ মেনটেন করো, দেখবে সাকসেস আসবেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।